আপনারা দেখেছেন সেই কিশোরগঞ্জের এক মুরব্বী ফজলুর রহমান, সে বলতেছে আমার নাকি জানাজা পড়ানো হবে না। বলতেছে আমি সিলেটে গেলে শাহজালালের মাজারে যা দোয়া করি, ঈদে মিলাদুন নবী পালন করি, আমি মুসলমান, আর আমি ফজলুর রহমান মারা গেলে নাকি আমাকে জানাজা পড়ানো হবে না। এই আফসোস উনি করতেছে। তো এই যে কিছু আবল তাবল মানুষ সমাজে কথা বলে, কথায় কথায় মানুষকে রাজাকার বলে, জঙ্গিবাদ বলে, পাকিস্তান বলে, নানান ধরনের ট্যাগ লাগায়, গুপ্তচর বলে, এই যে আবল তাবল কথা বলে এই জাতিকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। মানুষ চিন্তা করতেছে তাহলে এত স্লোগান এদের বিরুদ্ধে হচ্ছে, আমরা একটু দেখতে চাই আসলে মানুষগুলো ভালো না খারাপ। অপপ্রচার যাদের বিরুদ্ধে করা হচ্ছে, এখন তাদেরকে বিজয়ের মালা পরায় দিচ্ছেন তিনি কে? আল্লাহ। তো বিশ্বনবীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হলো মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর। মক্কার প্রভাবশালী নেতাবিন্দু, মক্কার প্রভাবশালী নেতৃবৃন্দুর যায় যখন তাবুতে তাবুতে যায় এই অপপ্রচারের ট্যাবলেট বিক্রি করতেছেন যে মোহাম্মদ নামের একজন পাগল আছে, উন্মাদ আছে, তোমরা তার কাছে যাও না। ভিনদেশী নাগরিক যারা এসেছে ওরা চিন্তা করলো কে এই মোহাম্মদ, কেন রাষ্ট্র ব্যবস্থা তার বিরুদ্ধে লেগেছে, কেন তাকে পাগল জাদুকর বলা হচ্ছে, এইভাবে অপপ্রচারে কেন চালানো হচ্ছে, কারণটা কি? আমাদের কাছে যাব কিন্তু তার কথা শুনবো না। এই জন্য তারা কানে আঙ্গুল লাগায়া পাগলকে দেখার জন্য রওনা করছে। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলেন, চেহারার দিকে তাকায়া কাফেররা বলতে লাগলেন, ভিনদেশী হজ যাত্রীরা বলতে লাগলেন, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন পাগল হতে পারে না, তাকে যারা পাগল বলে ওরাই অরিজিনাল পাগল। আল্লাহু আকবার। পাগল হলে চেহারা থাকবে এলোমেলো, চুলগুলো থাকবে এলোমেলো, শরীরের পোশাক থাকবে ছেঁড়া, কি দিয়ে কেমন পাগল, রাজকীয় পোশাক, কি সুন্দর চুলের স্টাইল, সাজানো গোছানো, আর চেহারাটা দেখে মনে হয় আমরা নিজের চোখে পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছি। এত সুন্দর পরিপাটি, এত সুন্দর রাজকীয় পোশাক পরে যেই মানুষটা বসে আছে, এই মানুষটা কখনো পাগল হতে পারে না। এই মানুষকে যারা পাগল বলে ওরাই পাগল। আল্লাহু আকবার বলে। কাফের বেঈমানরা তারা চিন্তা করলে এত সুন্দর মানুষ ভুলভাল কি বলে, একটু শুনেই দেখি। কখন যে কানের আঙ্গুল সরে গেছে ওরা নিজেরাও টের পায় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন আর তারা শুনতেছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এটা কবির রচনা নয়, তোমরা অল্পই বিশ্বাস করো। ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। ইহা কোন গণকের কথাও নয়, তোমরা অল্পই অনুধাবন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের বিরুদ্ধে সমস্ত অপপ্রচারের জবাব দিলেন। নবীকে যারা পাগল বলল, জাদুকর বলল, গণক বলল, কবি বলল, নানান ধরনের ট্যাগ ব্যবহার করা হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপপ্রচারের জবাব দিয়ে দিলেন। বলুন আল্লাহু আকবার। সমস্ত অপপ্রচার। তাহলে নবীকে বলা হয় কি? কবি, গণক, জাদুকর, পাগল। নবীকে বলা হয় কোন নবী? আপনার আমার প্রিয় নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর পরে যার মর্যাদা, সেই নবীকে এই ধরনের ট্যাগ লাগানো হয়েছে। তার চাইতে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। আল্লাহু আকবার বলেন।
সেই নবীর বিরুদ্ধে অপপ্রচার। সেই সময়ের একজন ঝাড়ফুঁক দিত মানুষকে, কথা কি বোঝেন? ঝাড়ফুঁক, তেল পড়া পানি পড়া এগুলো দিত। এরকম একজন ব্যক্তি এসেছিল, নাম জাবির। তো তার কাছে যা মক্কার কাফেররা বলল, তোমার তো পানি পড়া ঝাড়ফুঁকের অনেক সুনাম সুখ্যাতি আমরা শুনেছি, তো আমাদের মোহাম্মদ নামের একটা পাগল আছে, এর উপর একটু ঝাড়ফুঁক দেয়, যদি তোমার ঝাড়ফুঁকে কাজ করে তোমার এই হাদিয়া তোহফা দেওয়া হবে। এই ঝাড়ফুঁক দেয়া সেই ব্যক্তি বিশ্ব নবীর কাছে গেলেন। নবীজির কাছে যায়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত শুনলেন এবং তার চেহারার দিকে তাকাইয়া বলতেছেন, আমি কি ঝাড়ফুঁক দেব? ইনি যে কথাগুলো বলতেছেন, কোন কবির মুখে এত সুন্দর কবিতা আমি কখনো শুনি নাই। তিনি যে কথাগুলো বলতেছেন, তার কথার অর্থ সাগরের গভীরতার চাইতেও বিশাল। আমি বুঝতে পেরেছি সে সত্যবাদী একজন নবী। যে নবীজিকে ঝাড়ফুঁক করতে গেল, সে উল্টো নবীজির কাছে গিয়ে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, ইসলামের পথ অত সহজ রাস্তা না। ইসলাম এমনি এমনি আসে নাই, বিজয় এমনি এমনি এসে ধরা দেয় না। অনেক কষ্টের পথ পাড়ি দিতে হয়, অনেক সমালোচনা সহ্য করা লাগে, অনেক ত্যাগ করা লাগে, কোরবানি করা লাগে, অনেক ঘাম ঝরানো লাগে, অনেক পরিশ্রম করে বিজয় পাওয়া যায়। বিজয় এত সহজে ধরা দেয় না। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ চালু করলেন। দিনের পর তিনি দাওয়াতি কাজ চালু রাখলেন। কাফের বেঈমানরা শত্রুতা বেড়ে দিল। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, সেই ভিনদেশীরা গিয়ে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত শোনার পরে তারা বলল, না না, এত সুন্দর মানুষ কখনো পাগল হতে পারে না, এই মানুষটা কখনো জাদুঘর হতে পারে না। তিনি যে নবী বলে দাবি করতেছেন, আমরা বিশ্বাস করি তিনি সত্য নবী। যারা পাগল দেখতে গেল, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা বেঁধে গেল এক জায়গায়, যাদের কাছে অপপ্রচার করা হলো। অনেক মানুষ নাক শিখতে রাসূলের কাছে গেল না, দেখতেও গেল না। তারা মনে করেছে মক্কার কাফের বেঈমানরা যেটা প্রচার করতেছে এটাই সত্য। একটা ভুল ধারণা নিয়ে, ভুল মেসেজ নিয়ে তারা চলে গেল। এই জন্য অপপ্রচার দুইটা জিনিস এনে দেয়, একটা আপনার পক্ষেও কিছু কাজ আসবে, আবার এই অপপ্রচারের কারণে অনেক মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে বসে থাকবে। এই জন্য নবীজির বিরুদ্ধে যারা অপপ্রচার করলো, নবীজি কালেমার দাওয়াত দিতে লাগলেন, ইসলামের প্রচার প্রসার করতে লাগলেন। কিছু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়, আর কিছু মানুষ কাফেরদের কথা বিশ্বাস করে ভুল পথে পরিচালিত হতে লাগলো। এইভাবে দাওয়াতি কাজ চলতে লাগলো। নবীজি এইভাবে 1 বছর, 2 বছর, 3 বছর এরকম দাওয়াত দিতে দিতে মক্কার জিন্দেগিতে 10 বছর নবীজি দাওয়াতি কাজ চালু রাখলেন। কয় বছর? 10 বছর। জোরে বলেন, কয় বছর? 10 বছরে নবীজির উপরে যেমন নির্যাতন জুলুম এসেছে, সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের উপরে নির্যাতন জুলুম চলে এসেছে। শুধু কি তাই, যে সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করত তাদের উপরে কাফের বেঈমান নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতো। হযরতে বেলালের ঘটনা আপনাদের জানা আছে। শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেলালের উপরে কত নির্যাতন জুলুম করা হয়েছে, আমি পুরো ঘটনা বলবো না, বলার সময় হবে না। হযরতে বেলাল কালেমা পড়ার কারণে চাবুক দিয়ে আঘাত করা হয়েছে, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ে ঘোরা হয়েছে, ওঠের পায়ের সঙ্গে রশি লাগায়া
পুরো আরবের অলিতে গলিতে ঘুরে নিয়ে ঘোরানো হয়েছে হযরত বেলালকে। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হয়েছে। হযরত বেলালের বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। এইভাবে বেলালের উপর নির্যাতন জুলুম চলেছিল। উমাইয়া ইবনে খলফের দলেরা, আবু জেহেলের সাঙ্গপাঙ্গরা এইভাবে নির্যাতন জুলুম করেছিল। হযরত খাব্বাবের উপরে নির্যাতন জুলুম করা হয়েছিল। খাব্বাবকে নিয়ে যায় আগুনের আঙ্গার তৈরি করে। আহারে, আগুনের কয়লাগুলো খাব্বাবের দেহের ভিতরে ঢুকে ঢুকে দেওয়া হইতো। চর্বি গলে গলে পড়তো, রক্ত গলে গলে পড়তো। বলতো, খাব্বাব রে, একটা বার শুধু মুহাম্মদকে গালি দাও, আমরা তোমাকে ছেড়ে দেব। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীকে গালি দেওয়ার বিনিময়ে সুখের জীবন, আনন্দের জীবন আমি চাই না। আমি আমার নবীকে গালি দিতে পারবো না। কাফির বেঈমানরা এমন ভাবে খাব্বাবের উপর নির্যাতন জুলুম করলো, অন্ধকার রুমের ভিতরে খাব্বাবকে বন্দী করে রেখেছে। মাঝে মাঝে একটু খাবার দেয়, আবার খাবার দেয় না। খাব্বাবের উপরে যারা নির্যাতন করত, যেই ঘরের ভিতরে বেঁধে রাখা হয়েছিল, ওই বাড়িতে থাকা একজন মহিলা মাঝে মাঝে জানালা দিয়া তাকায় দেখতেন, কে যেন খাব্বাবকে নিয়ে আসা মৌসুমী আঙ্গুর খাওয়ায়া দেয়। তখন আঙ্গুরের মৌসুম ছিল না। হযরতে খাব্বাবের সামনে আঙ্গুর দেখা যায়। সুবহানাল্লাহ। এইবার এই মহিলার একটা সন্তান ছিল। খাব্বাবকে পরের দিনে শহীদ করে দেওয়া হবে, বিদায় করে দেওয়া হবে, সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই মহিলা তার সন্তানটা খাব্বাবের কোলে দেখতে পেলেন। খাব্বাব কোলে নিয়ে আদর করতেছেন, আর মহিলা মনে মনে ভাবতেছেন, যদি একবার সন্তানটাকে জিম্মি করে বা আমার সন্তানের কোনো ক্ষতি করে ফেলে দেয়। খাব্বাব মহিলার মনের অবস্থা বুঝতে পেরে ডেকে বলে, বোন, ভয় পাবেন না, আপনার সন্তানের বিন্দু পরিমাণ ক্ষতি আমি করব না। আমার দ্বারা আপনার সন্তানের কোনো ক্ষতি হবে না। আমি বুঝতে পেরেছি কালকে আমাকে শহীদ করা হবে। আপনি যদি পারেন আমার জন্য একটা উপকার করেন, আমার জন্য একটু উপকার করো, আমাকে একটু ধারালো কোনো কিছু দাও, আমি আমার দেহটাকে একটু পরিষ্কার করব। মহিলা ধারালো কিছু দিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নিজের দেহটাকে পরিষ্কার করলেন। আল্লাহু আকবার বলেন। পরের দিন সকালবেলা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার জন্য পুরো প্রস্তুতি গ্রহণ করেছে। সাহাবায়ে কিরামদের উপরে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালেমা গ্রহণ করার কারণে এইভাবে নির্যাতন জুলুম চলে এসেছে। হযরতে আম্মার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আবু জেহেল ডেকে বলে, আম্মার, শুনলাম তোমরা নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে আম্মার 18 থেকে 22 বছরের তরতাজা যুবক দেখে বলে, আবু জেহেল, যা শুনেছেন সত্য, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, আম্মার, তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে, কত ভয়াবহ হতে পারে, তুমি কি জানো? হযরতে আম্মার ডেকে বলে, আবু জেহেল রে, ভয় দেখায় কোনো লাভ নাই, ভয় দেখায় কোনো লাভ নাই। এইবার আবু জেহেল আম্মার এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরলেন, নির্যাতন জুলুম শুরু করে দিলেন। আম্মার ডেকে বলে, আম্মার, এইবার তোমার চোখের সামনে যদি একটা খেলা খেলি, তুমি কি সহ্য করতে পারবা? আম্মার দেখে বলে, আবু জেহেল, কি খেলা খেলবা? এইবার আবু জেহেল দেখে বলে, তোর চোখের সামনে যদি আমি তোর মাকে উলঙ্গ করি, বলতো কেমন হবে? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচু করলেন। আবু জেহেল এইবার তার ক্যাডার মাস্তান সাঙ্গপাঙ্গ যারা ছিল ওদেরকে অর্ডার দিল, সুমাইয়ার দেহ থেকে কাপড় খুলে ফেলে দাও। হযরতে সুমাইয়া
তার দেহ থেকে কাপড় খুলে ফেলে দেওয়া হলো। আবু জেহেল দেখে বলে, এই যুবকের দল, আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে তুলে ধরা হলো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে যদি জমিনটা ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল।